আজ আমরা শিখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এই চ্যাপ্টারটা আমরা আজ কমপ্লিট করব। সেটা শুরু করা যাক। কি দেওয়া আছে একের দাগের অঙ্কেতে? নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আমরা জানি কি যে দ্বিঘাত সমীকরণের দুটি করে বীজ হয়। এখানেতে 1, 2, 3, 4 চারটে এই সমীকরণ দেওয়া আছে। প্রত্যেকটা সমীকরণে দুটো করে বীজ দেওয়া আছে। এই বীজগুলো এই সমীকরণের বীজ কিনা সেগুলো আমরা যাচাই করব। কীভাবে করব চলো আমরা কোষে দেখে নিই। কি আছে একে থেকে একের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। এই সমীকরণটার দুটি বীজ 1 ও -1। এই দুটি বীজ এই সমীকরণের বীজ কিনা যাচাই করব। আমরা কি কেমনভাবে লিখব? আমরা লিখব এই সমীকরণের বামপক্ষে এক্স এর স্থানে 1 বসিয়ে পাই। এক বসালে কি হবে? এই বামপক্ষে অর্থাৎ এই বামপক্ষে 1 বসালে কি হবে? এক্স জায়গাতে 1 বসালে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান সমান কি হচ্ছে? 1 স্কোয়ার মানে 1 হয়, প্লাস 1 আর প্লাস 1 সমান সমান 3। অর্থাৎ ডান দিকের যে শূন্য আছে শূন্যর সঙ্গে আমাদের সমান হয়নি। তা আমরা কি লিখব? লিখব নট ইকুয়াল টু 0। অতএব সমীকরণটি 1 দ্বারা সিদ্ধ হলো না। আবার কি করব? আবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0 সমীকরণের বাম দিকে অর্থাৎ বামপক্ষে এক্স সমান সমান -1 বসিয়ে পাই। বামপক্ষে এই যে বামপক্ষে আবার যদি -1 বসাই তাহলে কি হবে? -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1। -1 স্কোয়ার মানে কি হবে? 1 হবে। -1 স্কোয়ার মানে -1 গুণিতক -1 সমান সমান কি হয়? +1। তাই হচ্ছে কত? 1 প্লাস মাইনাসে গুণ করলে -1 প্লাস 1 কি হচ্ছে? বিয়োগ করলে 1 থাকছে। অর্থাৎ কি এটাও নট ইকুয়াল টু 0। কি লিখব? সমীকরণটি -1 দ্বারা সিদ্ধ হলো না। সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বারা সমীকরণের দুটি বীজ 1 ও -1 হওয়া সম্ভব নয়। 2 এর দাগে কি আছে? 2 তে আছে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। কি লিখব? সমীকরণের বামপক্ষে
এক্স সমান সমান 0 বসিয়ে পাই। জিরো বসালে কি হবে, এই বামপক্ষেতে এক্স এর জায়গাতে 0 বসাচ্ছে, তাহলে ডান দিকে যে 0 ছিল, 0 সঙ্গে 0টা সমান। সমীকরণে 0 দ্বারা সিদ্ধ হয়েছে। একবার লিখবো 8x স্কোয়ার প্লাস 7x = 0 সমীকরণের বামপক্ষে x সমান সমান -2 বসিয়ে পাই। x সমান সমান -2 বসলে কি হবে, এই সমীকরণের বামপক্ষে x সমান সমান -2 বসিয়ে পাই। বামপক্ষে -2 বসালে কি হবে, 8 -2 স্কোয়ার প্লাস 7 -2, তাহলে -2 আর -2 গুণ করলে কত হবে, +4। এই যে -2 স্কোয়ার মানে +4, আর 8 সঙ্গে গুণ হলে 32, আর এখানেতে হবে প্লাস আর মাইনাস করলে মাইনাস, 7 দুগুণে 14, বিয়োগ করলে কত হবে, 18। কি হলো তাহলে, নট ইকুয়াল টু 0। সমীকরণটি নট ইকুয়াল 0, দেখি সমীকরণটি -2 দ্বারা সিদ্ধ হলো না। সুতরাং x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 হওয়া সম্ভব হলেও অপর বীজটি -2 হওয়া সম্ভব না। x প্লাস 1/x ইকুয়াল টু 13/6। আমরা এই সমীকরণটাকে একটু ভেঙে নেব। সলভ করছি, নিচে x আর x গুণ হলে কত হয়, x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 13/6, বা কোনাকুনি গুণ করছি, 6 সঙ্গে উপরে গুণ করলে কত হচ্ছে, 6x স্কোয়ার প্লাস 6, আর 13 সঙ্গে x গুণ করলে 13x। 13x থেকে বাঁ দিকে নিয়ে আসবো, আনলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, আর যেমনটা 6 ছিল ডান দিকে পড়ে থাকছে কত, 0। এখন 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে x সমান 5/6 বসিয়ে পাই। 5/6 বসিয়ে পাই, তাহলে 5/6 বসালে কত হবে, 6 ইন্টু 5/6 দ্য হোল স্কোয়ার, 13 ইন্টু 5/6 প্লাস 6, আর যেহেতু বামপক্ষে বসাচ্ছি, এরপরে কি হবে না, 6 গুণিতক স্কোয়ার, 5/6 স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, -13 ইন্টু 5/6 প্লাস 6,
কত হচ্ছে কাটাকাটি করলে? 6 আর 36 কাটাকাটি করলে কত হচ্ছে? 6 6 36, অর্থাৎ নিচে 6। আর এখানেতে 5 আর 13 গুণ হয়ে যাচ্ছে, কত হচ্ছে? 5 13 35 65, 5 13 65 বাই 6 প্লাস 6। সলভ করছি, নিচেতে কত হবে? 6। তাহলে থাকছে কত উপরে? 25 বিয়োগ 65 প্লাস 6 6 36, কত হচ্ছে? এই দুটো সংখ্যা যোগ করলে কত হবে? এই দুটো সংখ্যা যোগ করলে হচ্ছে কত? 61। দুটো সংখ্যা যোগ করলে কত হচ্ছে? 61। আর সেখানে থেকে আমাদের যদি 65টা বিয়োগ যায়, বিয়োগ হয় কত হচ্ছে? -4। কত হচ্ছে উপরেতে? -4, নিচে 6, সমান সমান কত হচ্ছে? -2/3। তা 2/3 কি হচ্ছে? নট ইকুয়াল টু 0। কি লিখবো? সমীকরণটি সমীকরণটি 5/6 দ্বারা সিদ্ধ হলো না। এখন 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে x সমান 4/3 বসিয়ে পাই। বসলে কি হবে? না 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 13 4/3 প্লাস 6 6 গুণিতক 4/3 তার হোল স্কোয়ার করলে কত হবে? 16/9 মাইনাস 17 52/3 প্লাস 6 সমান সমান কত হচ্ছে? এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 3 2 6 আর 3 3 9, 6 2 32/3 মাইনাস 52/3 প্লাস 6 সমান সমান লসাগু করলে কত হচ্ছে? নিচে 3 32 মাইনাস 52 প্লাস 3 6 18, কত হচ্ছে? 18 আর 32 যোগ করলে 50, আর 50 থেকে -52 বিয়োগ হলে কত হবে? মাইনাস থাকতে 3, কত হচ্ছে? নট ইকুয়াল টু 0। সমীকরণটি 4/3 দ্বারা সিদ্ধ হলো না। সুতরাং x প্লাস 1/x সমান 13/6 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 5/6 ও 4/3 হওয়া সম্ভব না। 4 কি এক সমীকরণটা? x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে বামপক্ষে x সমান -√3 বসিয়ে পাই। বসালে কি হবে? না x এর জায়গাতে -√3 বসালে -√3 তা হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 আর -6
সমান সমান দিয়ে মাইনাস রুট থ্রি সঙ্গে মাইনাস রুট থ্রি গুণ করলে কত হবে প্লাস থ্রি, আর এখানেতেও গুণ করলে সেম হবে, কত হচ্ছে এটা সমান সমান 0। অথবা কি লিখব, সমীকরণটি -3 দ্বারা সিদ্ধ হয়েছে। এখন x² মাইনাস রুট 3x মাইনাস 6 সমান 0 সমীকরণে x এর স্থানে 2√3 বসিয়ে পায়। বসালে কি হবে, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6 সমান দিকে তো কত হবে, এই 2√3 হোল স্কোয়ার মানে আমরা লিখি 2√3 দুবার গুণ, তারপর কত হবে 2 দুগুণে 4, আর √3 গুণ করলে কত হয় 3, সব গুণ করলে কত হবে 12 মাইনাস এখানে গুণ করলে কত হবে 2, আর √3 গুণ করলে কত 3 দুগুণে 6, এদিকে মাইনাস 6 বিয়োগ করলে কত হচ্ছে 0। অতএব কি লিখব, সমীকরণটি 2√3 দ্বারা সিদ্ধ হয়েছে। সুতরাং x² মাইনাস রুট 3x মাইনাস 6 = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ -√3 ও 2√3 হওয়া সম্ভব। দুই দেখ কি বলছে, দুই দাগের 1 বলছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তাহলে 7x² প্লাস kx মাইনাস 3 = 0 সমীকরণে দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হলে সমীকরণটি 2/3 দ্বারা সিদ্ধ হবে। 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণে x এর স্থানে 2/3 বসিয়ে পায়। x এর স্থানে 2/3 বসালে অবশ্যই 0 হবে। 7 2/3 হোল স্কোয়ার
প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বাদে 7 ইন্টু 4/9, 2/3 তারপর স্কোয়ার করলে কত হবে? 4/9, 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা গুণগুলো কত হবে? 4×7 = 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বাদে 2k/3টাকে বাঁদিকে রেখেছি, ডান দিকে আমরা এগুলোকে নিয়ে যাব। -8/9 প্লাস 3 বাদে 2k/3 আর সমান সমান ডান দিকে থাকবে কত? সলভ করছি, 9 - 28 প্লাস 3 × 9 = 27, কি হবে? বাদে কি হচ্ছে না, 2k/3 ইকুয়াল টু কত হচ্ছে? -1/9, বাদে তখন গুণ করে দিচ্ছি, কত দিয়ে গুণ করলে? 18k ইকুয়াল টু -3, বাদে 3 সমান সমান -3/18, বাদে 3 সমান সমান কত হচ্ছে? -1/6। দুইয়ের দাগের 2, দুইটা 2 কি বলছে? কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। একটি বীজ -a হবে মানে কি? -a হওয়ার মানে কি না, x² প্লাস 3ax প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হলে সমীকরণটি -a দ্বারা সিদ্ধ হবে। বলতে গেলে x এর জায়গাতে যদি -a বসাই, তাহলে এই সমীকরণটার পুরোটা মান 0 হবে। অতএব x² প্লাস 3ax প্লাস k = 0 সমীকরণে x এর স্থানে -a বসিয়ে পাই। -a বসালে কি হবে? -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k = 0, বাদে -a² মানে কত হচ্ছে? a² হবে প্লাস -a মাইনাস 3a² হবে প্লাস k = 0। কি হচ্ছে এখানে? a² একটা আর a² -3টে, দুটো সংখ্যার মধ্যে কত হবে? বিয়োগ হবে। তাহলে 1 থেকে -3 বিয়োগ গেলে কত হবে? -2 a² প্লাস k = 0, বাদে k = কত হচ্ছে? 2a², অর্থাৎ -2a²টা ডান দিকে গেলে কত হবে? +2a²। অতএব দিয়ে k এর মান 2a² হলে x² প্লাস 3ax
প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। তিন দেখ কি বলেছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ ও 2-3 ও -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। দুটো বীজ দেওয়া আছে সমীকরণে, সেই বীজদ্বয় থেকে আমরা কি করতে হবে না এ আর বি এর মানটা বার করতে হবে। কি করব, এ এক্স স্কোয়ার 7x প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণে x ইকুয়াল টু 2/3 বসিয়ে পায়। বসিয়ে পায় 2/3 বসালে কি হবে, 2/3 বসালে a ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0, বা a ইন্টু এখানে কত হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার করা মানে হবে কত 4a/9 প্লাস 7 × 14/3 প্লাস বি ইকুয়াল টু 0, বা দিয়ে কি হচ্ছে লসু করে দিলে, আর লসু করছি কত নিচে 3 আর 9 লসু করলে কত হবে 9, কত হবে উপরেতে হবে তাহলে 4a প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে 3, আর 3 14 সঙ্গে গুণ হলে 42 প্লাস 9 আর বি গুণ হলে 9b ইকুয়াল টু 0, বা দিয়ে কোনাকুনি গুণ করে দিচ্ছি, নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এই পুরো সংখ্যার সঙ্গে 1 গুণ হলে কত হবে 4a, একটু সাজিয়ে লিখছি 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আবার এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণে x সমান সমান -3 বসিয়ে পায়। বসিয়ে পায় 3 বসালে কত হবে a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0, -3 স্কোয়ার মানে কি হয় -3 ইন্টু -3 অর্থাৎ কত হবে 9, a -7 আর 3 গুণ করে কত হচ্ছে 21 প্লাস মাইনাসে মাইনাস প্লাস বি ইকুয়াল টু 0, বা দিয়ে এই সাজিয়ে লিখছি আমরা 9a প্লাস বি মাইনাস 21 সমান সমান 0, এটাকে আমরা কি করছি না 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবারে কি করছি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই। এক নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি হচ্ছে না 1 নম্বর সমীকরণে 4a প্লাস 9b সমান সমান -42, আর 2 নম্বর সমীকরণে কি করছি 2 নম্বর সমীকরণে আমি কি করছি 9 দিয়ে গুণ করে লিখছি 81 a 9b আর 21টা উপর নিয়ে গেলে প্লাস, আর 9 দিয়ে গুণ করলে কত হবে না 189, এটা কি লিখছে এখানে 2 নম্বর সমীকরণের উভয় দিকে
উভয় দিকে 9 দ্বারা গুণ করে পায়। এবার কি হচ্ছে, বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হচ্ছে না, বিয়োগ করলে বিয়োগ 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 হবে। এগুলো বিয়োগ করলে কত হবে, -77 এ 4টে প্লাস আর 81 একটা মাইনাস। এটা বিয়োগ করলে উভয় নিচে শূন্য হয়ে যাচ্ছে। ডান দিকে কত থাকছে বিয়োগ করলে, -3231। এটা বা দিয়ে এ সমান হচ্ছে কত না, -231/-77। বা দিয়ে এ সমান কত হচ্ছে 3। এ সমান 3, তাহলে আমরা এ সমান 3 আমরা 1 নম্বর সমীকরণ বসিয়ে দেবো। কোথায়, এখানে 1 নম্বর সমীকরণে a = 3 বসিয়ে পাই। 3 বসালে কি হবে, 9 গুণিতক 3 সেই 4 গুণিতক 3 প্লাস 9b প্লাস 42 = 0। বা কি হবে, 3 4 12 প্লাস 9b প্লাস 42 = 0। 9bটাকে আগে লিখলাম, 12 আর প্লাস যোগ করলে কত হচ্ছে 54 = 0। বা দিয়ে 9b সমান শূন্যটাকে বাঁদিকে নিয়ে গেলে কত হবে, -54। এরপরে কি করছি, বিটাকে রেখে দিয়ে আমরা 9 দিয়ে ডান দিকে ভাগ করে দিলাম, দিলে বি সমান -6। অতএব দিয়ে কি লিখব, x² + 7x + b = 0। দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 ও -3 হলে a = 3 ও b = -6 হবে। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।